একবার বলছেন ক্ষমা করে দিলাম, একবার বলছেন দল নিষিদ্ধ করার পক্ষে না, আরেকবার বলছেন যে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা যাবে না, ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা যাবে না, খুনিকে খুনি বলা যাবে না, অপরাধীকে ধর্ষককে ধর্ষক বলা যাবে না। এই কালচার এটা কেন? আপনারা তো অনেক দায়িত্বশীল, অনেক আপনারা একটা মানে পুরো জাতির এই দলগুলো আশা আকাঙ্ক্ষার প্রতীক। একটা কবিতা আছে যে লাঠি হাতে ভাবো যদি সাপ অসহায়, তোমাকে বাঁচতে হবে সাপের কৃপায়। তো এখন আপনাদের হাতে লাঠি আছে, আপনাদের সামনে ফাঁসিবাদী আওয়ামী লীগ আছে, ফনা তুলে আছে সাপ। আপনারা ভাবছেন যে এই ফাঁসিবাদী এই আওয়ামী লীগ এই সাপটা খুব অসহায়, তাকে যদি আপনি কৃপা করেন ভবিষ্যতে এই সাপ আপনাকে দংশন করবে। এবং আপনারা গত 16 বছর যেভাবে আওয়ামী লীগের ফাঁসিবাদের কৃপায় বেঁচেছিলেন, ওই কৃপা আবার আপনাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং ভুলের পথ পরিহার করে ফুলের পথে আসুন। আমার মনে হয় যে এটার মধ্যে একটা ভোটের সমীকরণ থাকতে পারে। এ কারণে যেমন আমরা দেখি যে অতীতেও এই আওয়ামী লীগের সঙ্গে এক মঞ্চে রাজনীতি করার আমরা রেকর্ড আছে এবং সেটার করুণ পরিণতিও তখন তারা বহন করেছে। সারা দেশে ইলেকশন করে মাত্র 3টা আসন তখন পেয়েছে। অর্থাৎ এই ভুলগুলো থেকে যদি তারা শিক্ষা না নেয়, তাহলে এত মজলুম, এত রক্ত দিয়েছে তারা, এত সাফারিং করেছে এই দুটো দল বিএনপি এবং জামাত, তাদের আবারও সেই কঠিন পরিণতির জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। তারা যদি মনে করে যে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির দরকার, খালেদা জিয়া তিনিও মজলুম আমি মনে করি, তারেক রহমান তিনিও মজলুম, বা জামাত ইসলামী তারাও মজলুম এবং তারা অনেক বড় ভূমিকা আছে রাজপথে এই আন্দোলনেও। তারা যদি রাজনৈতিক ক্যালকুলেশনের জন্য, ভোটের জন্য তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাতে চায়, এই বাংলার গণমানুষ তাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করবে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। তরুণ সমাজ তাদেরকে মানে থুথুর বন্যায় ভাসিয়ে দেবে। সুতরাং আমি আহ্বান জানাবো, আপনারা দেশের প্রয়োজনের জন্য, জাতির প্রয়োজনে একতাবদ্ধ থাকুন। আপনারা একতাবদ্ধ না থাকতে পারলেও ফ্যাসিবাদের সুরে কেন সুর মেলাচ্ছেন? কেন আপনারা সোকল সুশীল হয়ে উঠছেন? কেন তাদের সুরে, ফ্যাসিস্ট সুরে কথা বলছেন? সুতরাং ভোটের এই হিসাব নিকাশ আপনারা বাদ দিয়ে তাদের প্রধান রাজনৈতিক দলগুলোর যখন দায়িত্বহীন বক্তব্য আমরা দেখি, আমাদেরকে অত্যন্ত হতাশ করে। তখন আমরা যখন এই ফ্যাসিবাদী দলগুলোকে নিষিদ্ধের প্রসঙ্গ আসলো, আমরা দেখলাম যে একটা দলের নেতা বললেন যে কোনো দল নিষিদ্ধ করার পক্ষপাতী না তারা। আরেকজন আবার বললেন যে কেন অমুক নেতার ছবি নামিয়ে ফেলা হলো বঙ্গভবন থেকে। আরেকজন একটা দলের প্রধান তিনি বললেন যে ফ্যাসিস্টদের ফ্যাসিস্ট বলা যাবে না, কিংবা তারা এই গণহত্যাকারীদের দলগতভাবে ক্ষমা করে দিচ্ছে। কেন ভাই, আপনি ক্ষমা করার কে? এখানে এত মানুষ জীবন দিয়েছে, 2000 মানুষ জীবন দিয়েছে। আজকেও খবরে দেখলাম যে রায়ের বাজার বধ্যভূমিতে প্রায় 150 জনের মতো শহীদকে গণকবর থেকে শনাক্ত করা হয়েছে, এখনও মারা যাচ্ছে। গতকালও একজন ভাই শাহাদাত বরণ করেছে। তা আপনি তাদেরকে কেন বলছেন যে তাদেরকে ফ্যাসিস্ট বলা যাবে না? তারপরে আপনি কেন বলছেন আমরা দলগতভাবে ক্ষমা চেয়ে করে দিচ্ছি? আপনার কাছে কি তারা ক্ষমা চেয়েছে? এবং অত্যন্ত নেক্কারজনক খবর, অত্যন্ত পরিতাপের এবং ঘৃণার ব্যাপার হলো, আওয়ামী লীগ ফ্যাসিবাদী গণহত্যাকারী খুনি হাসিনা এই দলের হলো সামান্য একজন কর্মী, সামান্য একজন ফ্যাসিবাদী যারা, তারাও একজন শেখ হাসিনা। আপনারা মনে রাখবেন, কোনো একজন কর্মীকে কি আপনারা দেখেছেন তারা সামান্য অনুশোচনা করেছে, অনুতাপের আগুনে দগ্ধ হয়েছে? কারা সরি বলেছে, ক্ষমা চেয়েছে? তারা তো আবু সাইদকে সন্ত্রাসী বলেছে। তারা তো এখনও 100টার মতো ছোট বড় করার চেষ্টা করছে। অর্থাৎ সাপ আপনার সামনে ফনা তুলে আছে, কুমিরের হাঙর হা করে আছে, আপনি তাদের সামনে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন। আপনি একটা সাপ ফনা তুলে আছে, আপনাকে ছোবল মেরে শেষ করবে, তাকে তো মারার জন্য আপনি লাঠি নেবেন। কুমিরের হা বন্ধ করার জন্য তো আপনি প্রতিরোধ গড়ে তুলবেন, তার দিকে কামান ছুঁড়ে মারবেন। আপনি কেন তার সামনে গিয়ে শান্তির বাণী প্রচার করছেন? কুমির হা করে আছে, আপনাকে গিলবে, আমি তার সামনে গিয়ে সারে গামা শোনাচ্ছেন। কিন্তু তাদের এই দায়িত্বশীল আচরণ আমরা আশা করছি। হ্যাঁ, একটা দলের থেকে আমরা দেখেছি যে তারা সরি বলেছে, যে ছবি টাঙানোর ইস্যুতে বলেছে যে এই কথাটা তারা বলা ঠিক হয়নি। কিন্তু যিনি বলেছেন যে ফ্যাসিস্ট বলা যাবে না, আপনার প্রতি আমার প্রশ্ন, আপনি তাহলে কেন আপনি প্রত্যেক নামাজে কেন বলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব্বা? আবুল আহাবের যে হস্তদয় এবং আবুল আহাব নিজে ধ্বংস, তার বংশধররা যে ধ্বংস, এই নামাজে আপনি তো সেই সূরাটা কেন পড়েন? তার তো কত আগেই নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবুল আহাব কিংবা এদের শাস্তি হয়েছে।
বা তারা পরিণতি বরণ করেছে। তো এখনও কোরআনে এই প্রসঙ্গগুলো কেন আছে? আবু লাহাবের হস্তদয় কেন ধ্বংস, তার বংশধরদের কেন অভিসম্পদ করা হয়েছে? এই প্রশ্নটা আপনাদের প্রতি রইল। আপনারা যখন কথা বলেন আমরা অত্যন্ত আশাহত হই ভাই, কারণ আমরা আশাহত, আমরা তরুণরা রাজপথে ছিলাম, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরা বোনাস বেঁচে আছি ভাই, আমাদের হয়তো শাহাদাতের আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের সেটা কবুল হয়নি, আমরা আবারও রক্ত দিতে প্রস্তুত আছি। আপনাদের কাছ থেকে এই দায়িত্বশীল আচরণ আমরা আশা করি এবং মানবিক, ন্যায় নির্ভর, একটি কল্যাণমুখী, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে আপনাদের এই বক্তব্যগুলো অত্যন্ত আপত্তিকর এবং অত্যন্ত মানে যেটাকে বলে যে বিভ্রান্তির সৃষ্টি তৈরি করবে। আপনি যদি একটা অন্যায়কারীকে, একটা জুলুমকারীকে, গণহত্যাকারীকে ক্ষমা করে দেন, সেটা আপনার ইনসাফ হলো না, সেটা আপনার জন্য চরম জুলুমের, অর্থাৎ আপনি একজন খুনিকে ক্ষমা করে দিলে আরও 10টা খুনি তৈরি হবে। আপনার গায়ে সাদা জামায় ময়লা লেগে আছে, আমি যদি আপনাকে তোষণ করতে থাকি, তাহলে তো সেই ফ্যাসিবাদেই আমরা ফিরে গেলাম। অর্থাৎ এই বিষয়গুলো আপনাদের দলগুলোর যারা প্রধান আছেন, দায়িত্বশীল আছেন, আপনাদেরকে যদি আপনারা বিচারক না, আমরা বলবো যে আপনারা দাওয়াতের কাজ করছেন, আপনারা কল্যাণের দিকে আহ্বান করছেন, সেই হিসেবে আপনারা এই বক্তব্যগুলো রাখতে পারেন না। কারণ তাহলে তো আল্লাহ তাআলা কিভাবে তিনি গফুরুর রহিম বলেন? আল্লাহ তাআলা কেন জাহান্নাম সৃষ্টি করেছেন? অপরাধীদের শাস্তিই তো দেওয়ার জন্য। আবার জান্নাত কেন করেছেন? পুরস্কার দেওয়ার জন্যই তো। সুতরাং এই বক্তব্যগুলো অত্যন্ত মানে আপনাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা উচিত। সুতরাং আমরা চাই আপনাদের বিবেকবোধের উদয় কামনা করছি আমরা চাই যে গণতান্ত্রিক বাংলাদেশ হোক। বাংলাদেশের গণমানুষ যদি আপনাদের ভোট দেয়, আপনারা রাষ্ট্র ক্ষমতায় যান, কোনো অসুবিধা তো নাই, এবং আপনারাও গণতান্ত্রিক মতের প্রতি শ্রদ্ধাশীল। তো সেই জায়গা থেকে এই দায়িত্বহীন, নেক্কারজনক, ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আপনারা পরিহার করুন। আপনাদের দলের যেই নেতাকর্মীরাও জুলুমের শিকার হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, আপনি তাদের মতামত নিয়েছেন। আপনি যে বলছেন আমরা দলগতভাবে ক্ষমা করে দিচ্ছি, সুতরাং আপনারা এই দায়িত্বহীন, এই ধরনের পাগলের প্রলাপ দয়া করে বন্ধ করুন। আপনাদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে।